তুই আবার বলতে হঠাৎ না বলতে যে জ্বলে যাবি क्या खराब अंदर में हर चीज के लिए ये तो डब्बा में बन चुका है क्या खराबी यही सब बेटे क्या खराबी मान गौरव আমি দেখে নিব जमाल जमाल के जमाले जमाल कुतुब जमाल जमाल के जमाले जमाल कुतुब जमाले जमाल कुतुब हरदियानो मुझे पहचानो कहाँ से आया मैं हूँ कौन मैं हूँ कौन मैं हूँ कौन मैं हूँ मैं हूँ मैं हूँ डन दिल जिगर नजर क्या है मैं तो तेरे जान पीछे दूं क्या खराब এটা মডার্ন মন্ত্র আছে দুই ভাই এই ওর আরেকটা বড় ভাই আছে সেই কি অন্য কি সুন্দর বাবা একটা অন্য ছেলে আমার ও যেন সুস্থ হয়ে যায় এইটা খুব করে বাসতে ছিল আমার কাছে বলো আমার লেখাপড়া করতে ভালো লাগে क्या खराबी कोई बात नहीं हम ही सामने ले हमारा একটা মোবাইল লাগবে हां जरूर होगा एरिया এবার आजा আপনি ভিডিওটা করে দাও বলুন বাবা মনে আমবু পানি খাল এটা কি বাড়ি বাবা কেমন যেন বড়কা গন্ধ লাগছে আরে वो तो আমার কদম তো পানি আছে क्या खराबी इंसान के लिए सर्वनाश उठावे ये मीठा पानी दूर बेटा के जंडी मगर हॉटल पावर का जो मुश्किल आता बहुत खर्चा भी আছে देखो बाबा একটা মাত্র ছেলে আমার কোনো অভাব নেই মামা সেটা বড় বিল্ডিং করে দেবো बहुत अच्छा तब सुन बेटे लिखा पढ़ा तो नहीं होगा ध्यान रखते होगे मैंने जूम कर লেখাপড়া করলে চলবে কিভাবে কিছু দেখতে হবে टेंशन की कोई बात नहीं इमोन ताबीज देखो और दुकान पर रुपया पार इंसान अरे লেখাপড়া দরকার নেই और एक मैजिक देखो तुम्हारा मोबाइल उसका गाइड टच करो আব্বা তুমি আমি বাড়ি যাবো আমার শোনা তুই সুস্থ হয়ে গেছিস এই তোর কে কোথায় আছিস বাবার মিটিং করতে হবে क्या खराबी मोबाइल हटाओ और देखो फिर আমার নামটা দেখাবো আমার আমি তো সারা শরীর মোবাইলে ঘুরিয়ে দেবো ले बेटा अभी खर्चा जल्दी मीटिंग करो अंदर करो চল আব্বা ভূত পত্নী যতই আসুক ভয়টা আমার কি হঠাৎ আমার মারির কারণ গায়ে পড়েছি क्या खराबी चलो नवाब হঠাৎ বিশাল সুনাম क्या खराबी पुलिस साहब আপনার বুঝি ভূতে ধরেছে আমাদের ভূতে ধরে না আমরা শস্যের ভিতরে ভূত পেশাই করে বার করি क्या खराबी इमोन ताबीज देखो प्रमोशन भी होगा और टेंशन भी चले जाएगा আসলে এই দেশের মানুষ এখনো বোকা তাই আপনাদের মতো ঠকবাজ বহুত তরবিয়তে আছে क्या खराबी খারাপই তো সেদিন হবে যেদিন এই ধর্মের নামাবলী তুলে রাস্তায় দৌড় করাবো अच्छा ये तो बड़ा बात एक बार हमारे साथ करके देखो শুধু তাস নয় এই গলাটা কি বুঝলেন পুলিশ সাহেব এবার মোবাইলটা ঠিক করে দিন नहीं तो ये उड़ती भी जाएगा
আপনাদের সময় কিন্তু ঘনিয়ে আসছে। এই জনগণ একদিন সচেতন হবে, আর সেদিন अरे आपकी तो मंत्री पुलिस ऑफिसर आते वो सरकारों से बाहर तेल मकाए मोदी मचाने के लिए আমিও দেখব কতদিন এই রাত চলে। क्या खराबी মাস্টার এদিকে পুলিশ আর ওদিকে দণ্ড এটা কি বাবা হঠাৎ যাওয়া আর ওটা গেছিল সবজি আর একদিন বলো বন্ধ করে না তুই ডাইরেক্ট বের করে দিয়েছি ডাইরেক্ট করে দিলি কত বন্ধ করে 5 মিনিট বন্ধ করে দিই নাই কিন্তু বন্ধ করে দিই 5 মিনিট বন্ধ রাখতে আচ্ছা বন্ধ করতে হবে না তার নাম আবু জাহিল, সবাই বলে ওঠা, কিন্তু আমার দুয়ার করে 2 টাকা ভালো আসসালামু আলাইকুম ছোট আপু। উফ, আমার ঘরে ঘরে সালাম। তাছাড়া তুমি ডাক্তার হয়েছো। ছোট আপু, সালাম সবাই সবাইকে দিতে পারে, আর আর আমি ডাক্তার বলে ইসলামিক আদব কায়দা ভুলে যাবো কেন? কত টাকা বেতন পাও? মেডিকেলে এই ফাইনাল ইয়ার, এখন স্যালারি 40,000। মাত্র 40,000? আমার ছেলে ইনকাম দিলে তুমি অবাক হয়ে যাবে। আরে ছোট, শুধু টাকা দেখলে হবে, ও মানুষের সেবা করবে। বললাম অকারণে ছেলেকে কষ্ট দিয়ে সময় সম্পত্তি বিক্রি করে ছেলেকে ডাক্তার করালে, আর আমার ছেলে স্কুলে ধারে যেতে হলো না, অথচ তার টাকা রেখে জায়গায় যাচ্ছি না। সব হঠাৎ হবে তো। টাওয়ার এখন কি করছে ছোট আপু? তার তো বিশাল ব্যাপার। যখন বাড়ি ফেরে বিদেশি গাড়ি, বিদেশি পোশাক, ওকে সেবা করে 10 জন। আরো কত কি। ফ্ল্যাট তো আনিছিস বেশ বড়, কিন্তু সে কোথায়? এই দেখো ফোন করছি। আরে কেন বিরক্ত করছো? এখন 16 আনার অফিসে আছি, ভিক্টোরিয়া সায়েন্স সিটি কেনার জন্য দরদাম চলছে। হ্যাঁ তাই নাকি? এই শোন না, ভিক্টোরিয়াটা আমার নামে দিস। দরকার নেই, সায়েন্স সিটি তোমার হবু বৌমার নামে, ভিক্টোরিয়া আমার হবু শ্বশুরের নামে। হ্যাঁ আরে আমি যে তোর আপা। একটু অপেক্ষা করো, আপনার তাজমহলটা তোমার নামে কিনে দেবো। হ্যাঁ এই শোন না, ওই লাল তো কুতুব মিনারটাও দিস, আর তার সঙ্গে লাল কেল্লাটাও দিস। তোর কাছে তো সব মামুলি ব্যাপার। সব হঠাৎ বাবার দোয়া। তুমি এখন কি করছো? আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি, তার সঙ্গে আমার নাম করে টিফিন করে এসো। চল বাবা পারবেশ, তোকে মেডিকেলে যেতে হবে। বলটা ওকে মেডিকেলে না পাঠিয়ে টাওয়ারের কাছে পাঠিয়ে দাও, লাইফ বদলে যাবে। না ছোট আব্বু, আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। চলো আব্বু। গরিব হলে আর বড় হলে পুলিশের থানা। আপনি কয়েকদিনের মধ্যে কোটি কোটি সম্পদের মালিক, বড় বাড়ি, বাড়ির চারপাশে দেশি বিদেশি গাড়ি, ছোট কোনটা কি? আমার ছেলে এখন আপনার মতো 50টা পুলিশের বেতন দিতে পারে, বুঝলেন? ও হঠাৎ বাবা, আর সে তো এখন বলা তো বাজারটাও সিল করে দিয়েছি। ওকে হাতে পেলে জেলের পথ ধরাবই। আমি শুধু আপনার ছেলের অফিসটা দেখতে চাই। ওর অফিসের ঠিকানা পাওয়া অত সহজ, আমি নিজেই জানি না। কোনো ব্যাপার না, টাওয়ার লোকেশন ধরে ঠিক খুঁজে নেব। চলুন। ও মমিনপুরের 16 আনা মসজিদের কাছেই আছে, আসুন। কি আপদ?
ওই তো আমার মামা উঠেছে ওই তো আল্লাহর বান্দা মিছে কাজে করি ধান্দা খবরে খাবে ডান্ডা ভুলে যেও না। হ্যাঁ এটা আমার আবার এই ফকিরের দান করিলে ধন দৌলত যাবে মিলে খবরে আসান পাবে কষ্ট হবে না। হঠাৎ বাবার নামে কিছু দান করে দাও বাবা। ও আব্বা, ও মা, ও চাচা, ও চাচি, ও ভাইজান, ও ভাবি, আমার আব্বাকে ক্যান্সার রোগে ভুগছে, আমি তো সর্বহারা। আমি ক্যান্সার রোগী? হ্যাঁ তুমি আবার তুমি কি এসেছো? তোমার অফিসটা দেখতে এলাম। অল ইন্ডিয়া ফকির ইউনিয়নের সেক্রেটারি আমি। আমার আন্ডারে হাজার হাজার ফকির, তারা আমাকে কমিশন দেয়। সেটা ফকিরের বাবা, আমি কি ভুল করেছিলাম ওই হঠাৎ বাবার কথা শুনে? এই হঠাৎ বাবার নামে কোনো কথা হবে না, ওনার ভিত্তিতে আজ আমরা করি দেখি, ওনাকে আমি কমিশন দিই। তোমার হঠাৎ বাবা তো এখন পলাতক, জোর তল্লাশি চলছে। হ্যাঁ? একবার যদি ওকে হাতে পাই, তোকে আমি তেজ্য পুত্র করবো, তোর পয়সা আমি গ্রহণ করবো না। আমার মধ্যে শিক্ষা নেই, তাই আর দেরি হয়, তার জন্য তুমিও কাম দেরি না। এবার এই হঠাৎ বাবার সাহায্য করবো আমি। চলি স্যার। মানুষ এবার জেগেছে। এই সুবর্ণ সুযোগ যেভাবে হোক হঠাৎ বাবাকে হ্যালো, সবাই এক থাকুন। বর্ডার, বিমানবন্দর, নৌবন্দর কোনো ক্রমেই যেন হঠাৎ বাবা পালাতে না পারে। সারা দেশে ফোর্স লাগান। হোটেল, শপিং মল, ছোট বড় সমূহ মার্কেটে ও সমস্ত মিডিয়ায় ওর ছবি পোস্ট করুন। প্রয়োজনে ওর জন্য 1 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করুন। ওকে অ্যারেস্ট করার সব তথ্য আমার কাছে। ও একটা ঠক, ধান্দাবাজ, ধর্মের নামাবলী করে কোটি কোটি মানুষকে ধোঁকা দিয়েছে। আর ধোঁকা জনগণ ও সিকিউরিটি কাজ করছে। আপনারা একটু লক্ষ্য রাখুন, ও যেন যেতে না পারে। হরিদিন তো গেল সন্ধ্যা হলো, পার করো আমারে। কে আপনি? এ পথে কোথায়? বৎস, ভিটা কেন বিচলিত উচাটন মন, ভক্তের সেবায় মোর হয় দর্শন। মুখটা বড় চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি আপনাকে। আরে জলে স্থলে সর্বদা করি বিচরণ, যেখানে দেখিবে মনে চেনায় বদন। দাঁড়ান, আমার ডাউট হচ্ছে। তবক সাথে সাধু আমি, আমারে করিতে সন্দেহ, নাটকেও ঠাই হবে না তব, পাপি বলে হবে তুমি গণ্য। সেই মুখ, সেই কণ্ঠ, ইউ আর আন্ডার অ্যারেস্ট। বৎস, এ ভুল প্রভু, দেব আমি অভিশাপ। দাঁড়ান, আপনার কুকের সব ফাইল আমার কাছে। নাম জনি জ্যাকসন। বিহেভ থেকে চোরাই পথে এদেশে এসে বহাল তরবিয়তে আছে। বহু ভাষায় কথাও বলতে পারে। হ্যাঁ, কেন মিছে দোষারোপ করো তুমি মোরে? 2015 সালে একটা মন্দির থেকে সোনার ঘন্টা চুরি করে সেই রাজ্য থেকে পলাতক। তারপর সরল জনগণের ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে ভণ্ডামি করছেন আপনি। দোষ করেছি, ক্ষমতা থাকলে অ্যারেস্ট করো। অ্যারেস্ট করবো মানে? আমাদের সাধু বাবাকে ছাড়, নাহলে রক্তে গঙ্গা বইয়ে দেবো। কি স্যার অফিসার, কলারটা ঠিক করে দিন। হায় রে বোকার দল, কবে তোদের সুমতি হবে? যতদিন ধর্মীয় আবেগ আছে ততদিন আমরা আছি। আমরা সরকারকে তুলি, সরকার পেলি। আমাদেরকে চিহ্নিত করে অ্যারেস্ট করতে আরো 50 বছর সময় লাগবে। কেননা এই ভারতের জনগণ এখনো বোকা। কি? টাটা। ফারুক সাহেব, আপনার সংগ্রামকে স্যালুট জানিয়ে বলছি, একদিন এই ভারতবাসীর সম্মতি হবেই। একটু অপেক্ষা করুন। ঈশান কোণ থেকে প্রলয় বিষাণ শুরু হয়েছে,
সমস্ত কিছু তছনছ হওয়ার পর আবার নতুন করে জন্ম নেবে গণতান্ত্রিক স্বচ্ছ ভারতবর্ষ, যেখানে থাকবে না কোনো জাতপাতের বিচার, হানাহানি, কাটাকাটি, খুন, ধর্ষণ। সম্প্রীতির এই ভারতবর্ষ সারা পৃথিবীকে দেখিয়ে দিয়ে বলবে, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। सारे जहां से अच्छा हिंदुस्तान